এ দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা, এ টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব, বুয়া সাকিব, বুয়া বুয়া। এ দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা, এ টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব, বুয়া সাকিব, বুয়া বুয়া। দর্শক, এই রকম দেশ কোথাও দেখেছেন? এই রকম সব লোকজন কোন দেশের কোথাও শুনেছেন, দেখেছেন? সাকিবুল হাসান, যিনি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের যে ক্রিকেট, সেই ক্রিকেটের একজন বড় পিলার, প্লেয়ার তো বটেই, পিলার, সেই সাকিবুল হাসানকে একেবারে বাংলা কাঁচা খিস্তি, তারপরে দালাল, ভুয়া ভুয়া। এটা হয়েছে কানাডাতে। কানাডাতে উনি ওখানে একটা খেলা হচ্ছিল, তো উনি ওখানে ছিলেন বা হয়তো এখনো আছেন। এটা দুদিন আগের ভিডিও। তো ওখানে দেখতে পেয়ে, আর বাংলাদেশি মানে তো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা, অ্যাকচুয়ালি দেশটাতে তো সেই অর্থে কোনো কাজকাম বেশি নেই। তো শুধু ভালো কাজের জন্য না, বাংলাদেশিরা যে কোনো কাজ পেলেই আর কি করে বিভিন্ন দেশে। আমাদের দেশের লোকজনেরাও আছেন বাইরে, কিন্তু একটু খোঁজ নেবেন, যারা বাইরে আছেন খোঁজ নেবেন যে বাংলাদেশিদের অনেক ভালো মানুষও আছেন যারা শিক্ষিত, কিন্তু সব স্তরের মানুষকে পাওয়া যাবে বিভিন্ন দেশে। সব রকম কাজ করার লোক বাংলাদেশের পাওয়া যাবে। তো যাই হোক, তো কানাডাতে হয়তো খবর পেয়েছেন সাকিবুল হাসান আসবেন বা এখান দিয়ে যাবেন, ব্যাস দাঁড়িয়ে ওই দালাল, ভুয়া, তারপরে কাঁচা কিস্তি এসব দেওয়া হয়েছে, কার্যত হেনস্থা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ সাকিবুল হাসান হচ্ছেন বলতে ছিলেন, এখন তার নেই, সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে, এমপি। উনি এমপি ছিলেন, হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই দলের এমপি হয়েছিলেন দলে যুক্ত হয়ে। তো এখন রাগ হচ্ছে হাসিনার উপরে, তার দলের উপরে, যেহেতু উনিও ওই দলের একজন মেম্বার এবং এমপি হয়েছিলেন। ব্যাস দেখতে পেয়ে একেবারে খিস্তি। উনি দলে অনেক পরে যুক্ত হয়েছেন, দলের সঙ্গে সেরকম সম্পৃক্ততা ছিল না, মানে এমপি হওয়া যা হয় আর কি, একজন সেলিব্রিটি খেলোয়াড়, তার সঙ্গে পলিটিক্সে জয়েন করেছেন, এই আর কি। কিন্তু ওনাকেও ছাড়া হচ্ছে না। আরে হাসিনার উপরে রাগ, হাসিনার দুর্নীতি, অমক তমক, কিন্তু দলের দুর্নীতি বা এইসব বিষয়ে তো সাকিবুল হাসানের সঙ্গে তো কোনো যোগ নেই। এই যে রাগ ক্ষোভ, উনি তো নতুন জয়েন করেছেন, এমপি হয়েছেন, কিন্তু উনি তো দেশকে অনেক কিছু দিয়েছেন, দেশকে তো সম্মান দিয়েছেন উনি। তো সেখানে অন্য দেশের মাটিতে এইরকম দেশীয় সম্পদকে অসম্মান করা হবে ওই পলিটিক্যাল কারণে? সবাই খারাপ, একটা দলের সবাই কখনো খারাপ হয়? একজন দুজনে তো ভালো থাকেন। আর তার থেকে বড় কথা, ওনার দেশের প্রতি অনেক অবদান রয়েছে এবং দেশকে এখনো দেওয়ার মতো ওনার ক্ষমতা রয়েছে। তো যা করেছেন, উনি তো দেশে ফিরতে পেরেছেন কিনা কে জানে। আমি তো মাঝখানে শুনছিলাম এখন ফিরবেন না। আবার পাকিস্তানের সঙ্গে একটা খেলা রয়েছে, টেস্ট সিরিজ হবে কিছু একটা, তার আবার সিলেকশন বা এনওসি এইসবের কি ব্যাপার স্যাপার আছে, কিন্তু উনি আসতে পারবেন কিনা সেটা নিয়ে আমি দেখছিলাম প্রশ্ন তৈরি হয়েছে। তো কি করে আসবেন? বিদেশের মাটিতে যদি এইরকম হয়, দেশে ফিরলে তো সামনে পেলে কি করবে কে জানে, সব মেরেই ফেলবে হয়তো। প্রশ্ন হচ্ছে যে এত উগ্রতা কিসের? হ্যাঁ, হাসিনার বিষয়ে আমরাও কথা বলি, আমি তো প্রথম থেকে বলে আসছি, ভোটাধিকার মানে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়ারই একটা প্রশ্ন রয়েছে হাসিনার ব্যাপারে।
একটা প্রশ্ন রয়েছে। হাসিনা অনেক উন্নয়ন করেছেন, পদ্মা সেতু করেছেন, অনেক অনেক কিছু করেছেন, কিছু কিছু প্রশ্ন, সব মানুষের তো সবটা ভালো হয় না, কিছু প্রশ্ন আছে। তার মধ্যে ভোটাধিকার মানে ভোট জোর করে করানো, এটা একটা প্রশ্ন। যদি কখনো এই আওয়ামী লীগ আবারও মানে ফ্রেমে আসে, একটা আমরা যারা গণতন্ত্র প্রেমী, আমাদের তরফ থেকে একটা আবেদন থাকবে, মানুষের ভোটাধিকার যেন কখনো কেড়ে না নেওয়া হয়। যে অভিযোগ ছিল সেই অভিযোগ যাতে আর না ওঠে, সেদিকটা যেন দেখা হয়, এই আবেদন থাকবে। কিন্তু একটা দলের নেত্রী অন্যদের নিয়ে, উনি তো দল চালাতেন না, সাকিবুল হাসান তো দল চালাতেন না, তো তাকে এরকম বিদেশের মাটিতে ওইভাবে কিস্তি ইত্যাদি দেয়া হচ্ছে। আর মানে ছেলেটা যে থামানোর জন্য হাত নাড়ছেন, তারপরে ওই শুনে শুনে তাকে কিছুই তার বলার নেই, চলে যেতে হচ্ছে। খুবই এটা মানে খুবই বেদনাদায়ক আর কি ওনার কাছে। উনিও ভাবছেন যে কেন পার্টি করতে গেলাম, কেন জয়েন করতে গেলাম, হয়তো ভাবছেন। এবং মানে এখন একটা বিষয় বাংলাদেশে যা দেখতে পাচ্ছি, আর কিন্তু ভালো লোক সহজে পার্টিতে আসবেন না। এই যে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা যেটা হচ্ছে, আবার উল্টোটাও হবে। যখন যারা এখন লাফালাফি করছেন, ক্ষমতায় আসছেন, মানে পলিটিক্যাল লোকজনেরা, আবার যখন তাদের পতন হবে, তখন আবার তাদের সঙ্গে যারা যুক্ত, সেলিব্রিটি জগতের হোক, মানে ক্রীড়া জগতের বা অন্য কিছু, তাদেরকেও এটা সহ্য করতে হবে। তখন আবার সাকিবুল হাসানদের লোকেরাই আবার তাকে করবেন। তাহলে কি এই চলতে থাকবে? যদি এইরকম হয়, তাহলে কোনো নামি দামি যারা সেলিব্রিটি, অন্য জগতের মানুষ, যাদেরও প্রয়োজন রয়েছে পলিটিক্সে আসা, তাহলে তারা কি করে আসবেন, কোন ভরসাতে আসবেন? এই যে সাকিবুল হাসান, মাশরাফের বাড়িতে নাকি আগুন দিয়ে দেওয়া হয়েছে, অত বড় একজন প্লেয়ার। তারপরে ফিরদৌস নায়ক, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি দেশে আছেন না বিদেশে আছেন বলা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিরদৌস কি দেখে কি মনে হয় উনিও দুর্নীতিগ্রস্ত, যেটা হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে? সেলিব্রিটি জগতের লোক যুক্ত হয়ে গেছেন, কিন্তু এখন মানে এমন হয়ে গেছে সবাই খারাপ, সবার উপরে অত্যাচার, সবার উপরে ওই হেনস্থা। যারা অন্য জগতের মানুষ, যারা দেশকে সম্মান এনে দিয়েছেন, তাদেরকেও ছাড়া হচ্ছে না। এটা হচ্ছে অসহিষ্ণুতা, উগ্রতা। এই রকম চললে দেশটা কিন্তু কখনো কিছুতেই ভালো হতে পারে না। কারণ এরপরে আর কোনো ভালো লোক তো পলিটিক্সে আসবেন না। তাই দেখুন না, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা মানে গঠন হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই যারা আছেন বিভিন্ন জগতের লোকজনদেরকে নিয়ে, 15 জনকে নিয়ে তো হয়েছে। দেখুন না, এটা কতদিন থাকতে পারেন। ওখানকার যা নোংরা পলিটিক্স, কতদিন তারা সহ্য করে থাকতে পারেন ক্ষমতায়, দেখুন না। আর কি হাল হয় আগামী দিনে। আজকে হয়তো হাসি খুশিতে তারা সব শপথ নিয়েছেন, 2-3 মাসের মধ্যে কি হাল হয় দেখবেন। কে কজন ঘরে থাকেন না বাইরে থাকেন না বিদেশে পালান, যেতে বাধ্য হন, দেখবেন কি হাল হয়। যাচ্ছে তো এই অবস্থা। দর্শক বলবেন, এরকম এক সম্পদকে যেভাবে প্রকাশ্যে গালিগালাজ করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।